Assalamualaikum everyone, this is Shopnil from Unboxrika and welcome to yet another brand new video. Video title and thumbnail তো বুঝতেই পারছেন আজকে আমরা কম্পেয়ার করতে যাচ্ছি নেক্সট জাতীয় স্মার্ট ওয়াচের 2300 টাকায় Colmi P28 Plus এবং DT102 really good choice. Colmi P28 Plus মার্কেটে অলরেডি বেশ পপুলার আর DT102 মার্কেটে আসছে কলমির এই একা রাজত্বে বাগ বসাতে। দুইটি প্রোডাক্টই 2200-2300 টাকায় খুবই অ্যামেজিং ফিচার্সে আসে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, খুবই ভালো একটি ব্যাটেল হবে। বাই দ্য ওয়ে আপনাদেরকে ফার্স্টে বলে রাখি আমরা অনেকগুলা সেকশনে ডিটেলসে যাব না, বিকজ আমরা দুইটি প্রোডাক্টেরই অলরেডি ফুল ডিটেল রিভিউ করে ফেলেছি। প্রতিটি সেকশন নিয়ে একটু ডিটেলসে কথা বলতে গেলে দেখা যাবে 10-12 মিনিটের মতো ভিডিও হয়ে গেছে, যার কারণে সেপারেট রিভিউ ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা ওই দুইটা চেক করে নেবেন। অ্যান্ড অলসো দুইটি ওয়াচই পারচেজের জন্য আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওইখান থেকে পারচেজ করতে পারেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য ব্যাটেল। ওকে, Colmi P28 Plus এবং DT102 বক্স কন্টেন্ট এক্স্যাক্টলি সেম, শুধু একটি জায়গায় DT102 এগিয়ে রয়েছে, তা হচ্ছে DT102তে ওয়্যারলেস চার্জিং প্যাড দিয়েছে আর Colmi P28 Plus-এ বেসিক ম্যাগনেটিক চার্জিং দিয়েছে। ফার্স্ট অফ অল দুইটি ওয়াচেরই স্ট্রেপ নিয়ে বলি। স্ট্রেপের দিক থেকে আমার কাছে দুইটি বেশ সিমিলার লেগেছে। দুইটি ওয়াচে ইউজ করা হচ্ছে 20 মিলিমিটারের সিলিকন স্ট্রেপ, কোয়ালিটিও মোটামুটি সিমিলারই লেগেছে। দুইটি ওয়াচের জন্য বেশ কিছু কাস্টমাইজ স্ট্রেপের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পারচেজ করতে পারেন। আর Colmi P28 Plus এবং DT102 দুইটি ওয়াচই হচ্ছে স্কোয়ার শেপের। বাটনগুলোর ক্ষেত্রেও বেশ সিমিলার, ওয়ান সিঙ্গেল বাটন তারা ইউজ করেছে, কিন্তু DT102-র এই রোটেটেবল বাটনটি ফাংশনাল। Colmi P28 Plus-এর এই রোটেটেবল বাটনটা কিন্তু ফাংশনাল না, জাস্ট প্রেস করলে কাজ করে। যদি বিল্ড কোয়ালিটি নিয়ে আমার পার্সোনাল অপিনিয়ন বলি, তাহলে আমার কাছে DT102-র বিল্ড কোয়ালিটি বেশ ভালো লেগেছে। এইটার ফ্রেমের কোয়ালিটি Colmi P28 Plus থেকে বেশ স্টার্ডি মনে হয়েছে। Also, DT102 feels a bit premium than Colmi P28 Plus. But obviously ডিফারেন্সটা খুবই সামান্য। দুইটি ওয়াচের মধ্যে DT102 একটু বিগার সাইজের, কিন্তু ওয়েট অলমোস্ট দুইটারই সিমিলার। ডিজাইন নিয়ে আপনারা যদি কনফিউশনে থাকেন, আমি আপনাদেরকে সহজ একটি সমাধান দিই। আপনার রিস্ট যদি একটু বড়সড় সাইজের হয়ে থাকে, আপনার হাতে DT102 বেশ মানাবে। আর আপনি যদি স্কিনি এবং রিস্টটাও ছোটোখাটো হয়ে থাকে, তাহলে Colmi P28 Plus-টা আপনার হাতে মানাবে। বাই দ্য ওয়ে আজকের এই ভিডিওতে লাইকের এম রাখতেছি 200 লাইক। আই হোপ আপনারা কমপ্লিট করে দিবেন, প্লিজ লাইকের এমটা কমপ্লিট করে দেন। আর ওয়াটারপ্রুফ রেটিংয়ের ক্ষেত্রে কলমিতে রয়েছে IP67 এর রেটিং, অন্যদিকে DT102-তে রয়েছে IP68 এর রেটিং। এইখানে DT অবশ্যই এগিয়ে। নাও দ্য ডিসপ্লে। Colmi P28 Plus-এ তারা দিয়েছে 1.69 ইঞ্চের একটি TFT প্যানেল, রেজলিউশন হিসাবে থাকছে 240x280 পিক্সেল। অন্যদিকে DT102-তে রয়েছে লার্জ 1.9 ইঞ্চের একটি IPS প্যানেল, রেজলিউশন হিসাবে থাকছে 240x283 পিক্সেলস। এগুলা থেকেও সব থেকে হাইলাইটেড জিনিস হচ্ছে এটাতে অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছি আমরা। এই বাজেটে অন্য কোনো স্মার্ট ওয়াচে অলওয়েজ অন ডিসপ্লে কিন্তু নেই। এইখানে আলাদা করে আপনাদেরকে বোঝাতে হবে না, DT102 আপনারা বুঝতেই পারছেন স্পেক্স ওয়াইজ অনেকটাই এগিয়ে ডিসপ্লে সেকশনে। বাট আমার ইউজিং এক্সপিরিয়েন্স থেকে বলতে গেলে Colmi ডিসপ্লের কোয়ালিটি, শার্পনেস আমার কাছে DT102 থেকে বেটার লেগেছে। কিন্তু DT10 ডিসপ্লে বড় এবং বেজেলের পরিমাণ একদম নাই বললেই চলে, সাথে রয়েছে বিউটিফুল কার্ভ, যার কারণে Colmi ডিসপ্লে থেকে DT102 ডিসপ্লে দেখতে অনেক প্রিমিয়াম এবং প্লিজিং মনে হয়। Colmi ডিসপ্লেটাও কার্ভড, কিন্তু DT102-র মতো এত কার্ভ এবং এত সুন্দর ফিনিশিং হয়নি, যার কারণে আমি পার্সোনালি Colmi ডিসপ্লে বেটার কোয়ালিটি হওয়া সত্ত্বেও আমি DT102-কেই এগিয়ে রাখবো। আর ব্রাইটনেস নিয়ে বলতে গেলে দুইটি স্মার্ট ওয়াচই মোটামুটি সিমিলার রেজাল্ট দিয়েছে আউটডোরে। নাও দ্য ওয়াচ ফেসেস। Colmi P28 Plus এই স্মার্ট ওয়াচটিতে প্রি-ইনস্টল করা বেশ সুন্দর কয়েকটি ওয়াচ ফেসেস রয়েছে। অন্যদিকে DT102-র প্রি-ইনস্টল করা ওয়াচ ফেসেস আমার কাছে একটিও ভালো লাগেনি। বাট এইটার অ্যাপে বলতে গেলে আনলিমিটেড ওয়াচ ফেসেস রয়েছে এবং অনেক সুন্দর সুন্দর ওয়াচ ফেসেস তারা এখানে দিয়েছে। অন্যদিকে Colmi P28 Plus-এর অ্যাপেও অনেকগুলো ওয়াচ ফেসেস রয়েছে, এইখানেও বেশ স্টাইলিশ ওয়াচ ফেসেস রয়েছে। ওয়াচ ফেসের দিক থেকে আই থিঙ্ক দুইটাই সিমিলার পজিশনেই রয়েছে। নাও দ্য অ্যাপ। Colmi P28 Plus-এর জন্য তারা দিয়েছে ডাফিট অ্যাপ, অন্যদিকে DT102-র জন্য রয়েছে ওয়ার প্রো অ্যাপটি। দুইটা অ্যাপেই ফিচার্স বা ফাংশন অলমোস্ট সিমিলার। হোম সেকশন, স্টেপসের ডিটেইলস, হার্ট রেট, ব্লাড প্রেশার, স্লিপ মনিটরিং, এগুলা তো দুইটাতেই থাকছে। তাছাড়া ওয়াচ ফেস, সেডেন্টারি রিমাইন্ডার, ড্রিঙ্কিং ওয়াটার রিমাইন্ডার, অ্যালার্ম, ফাইন্ড ওয়াচ, রিমোট ক্যামেরা, কন্ট্যাক্ট সিঙ্কের ফাংশন, এই সবগুলোই দুইটি অ্যাপেই রয়েছে। কিন্তু ডাফিট অ্যাপ মানে কলমির অ্যাপটির ডিজাইন, ইউআই, অলসো ইউজিং এক্সপিরিয়েন্স আমার কাছে বেটার লেগেছে। যদিও অ্যাপটির ওয়াচ ফেস সেকশনে বাগস রয়েছে, বাট স্টিল আমার কাছে ডাফিট অ্যাপটি বেটার লেগেছে। নাও দ্য ফিচার্স অ্যান্ড পারফরমেন্স। আমি আগেই যেটা বললাম, এই দুইটা স্মার্ট ওয়াচ একদম ডাইরেক্টলি একটার আরেকটার কম্পিটিটর।
যার কারণে ফিচার্সেও মোটামুটি সিমিলার, লাইক হার্ট রেট, ব্লাড প্রেশার, ব্লাড অক্সিজেন, স্লিপ ট্রেকিং, ব্রিথিং এক্সারসাইজ, এইগুলা দুইটাতেই থাকছে। অলসো কলের সাপোর্ট, কল ডায়াল, মেসেজ রিমাইন্ডার, অ্যালার্ম, ওয়েদার, সব কিছুই দুইটাতেই আমরা পাচ্ছি। এখন ডিটিতে এক্সট্রা ফিচার হিসেবে থাকছে এনএফসি অ্যান্ড ইসিজি, এই দুইটা কিন্তু আবার কলমিতে নেই। অলসো DT102-তে রয়েছে 11টা ডিফারেন্ট মেনুর স্টাইল। অন্যদিকে আবার কলমিতে স্পোর্টস মোডে রয়েছে 28 ডিফারেন্ট এক্সারসাইজ, আর DT102-তে রয়েছে 11টি স্পোর্টস মোড। এখন এইগুলা খুব একটা ম্যাটার করে বলে আমার মনে হয় না। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি দুইটা নিয়েই। DT102 নোটিফিকেশন সেকশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক লং মেসেজ এইটা থেকে পড়া যায়, খুবই সুন্দর ফন্টে আসে। অন্যদিকে DT102 নোটিফিকেশন ঠিক আছে, কিন্তু ডিটির সাথে কম্পেয়ার করলে অনেকটাই পিছনে। কিন্তু কলমি P28 প্লাসের ওয়েদারের যে ডিটেলস ইনফরমেশন দিয়েছে এইটা আমার কাছে ভালো লেগেছে। অন্যদিকে DT102-তে শুধুমাত্র ওই দিনেরই ওয়েদারের ইনফরমেশনটা শো করে। এখন আমরা পারফরমেন্সগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্টে শুরু করি এইটার মাইক্রোফোন দিয়ে। ওকে, এখন যে সাউন্ডটি আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে DT102 এই স্মার্ট ওয়াচটির বিল্ট ইন মাইক্রোফোন থেকে, এবং আমি আমার বাড়িতে নর্মাল কন্ডিশনে বর্তমানে শুট করতেছি রাতের বেলা, যার কারণে নয়েজ একটু কম শুনতে পাচ্ছেন হয়তো। আমার কাছে পার্সোনালি কলমির মাইক্রোফোনটা বেটার লেগেছে। এইটা বেশ ক্লিয়ার সাউন্ড রেকর্ড করতে পারছিল। DT102-র সাউন্ড লাউড হলেও অনেক ডিস্টরশন হচ্ছিল। দুইটি স্মার্ট ওয়াচেরই স্টেপস টেস্ট করার জন্য আমরা নিজে থেকে 50 স্টেপস কাউন্ট করে দেখেছি, এবং দুইটাতেই মোটামুটি সিমিলার রেজাল্ট পেয়েছি। দুই একটা স্টেপস এদিক সেদিক হয়। রিস্ট রোটেট করলে যে ওয়েক আপ গেস্টার রয়েছে এইটা দুইটাতেই রয়েছে, এবং দুইটাই অ্যাকুরেট কাজ করে, কিন্তু কলমি P28 প্লাস একটু স্লো আসে। টাচ প্যানেল নিয়ে বলতে গেলে ডিটির টাচ প্যানেলটি আমার কাছে বেটার লেগেছে। ফুল রিভিউতে আমি বলেছিলাম এইটার ইউআই একটু স্লো কাজ করে। এই জিনিসটা তারা ফিক্স করলে এটা ইউজ করতে আরও বেশি জোস লাগবে। অন্যদিকে কলমির টাচ বাজেট অনুযায়ী ঠিকই আছে, জাস্ট ডিটি এক্সেপশনাল পারফরমেন্স দিয়েছে। আর সেন্সর আমরা সবগুলাই টেস্ট করেছি। পালসে আপনারা দেখতেই পাচ্ছেন দুইটিতেই অ্যারাউন্ড 8 to 10 এর ডিফারেন্স রয়েছে। অন্যদিকে ব্লাড অক্সিজেন মোটামুটি দুইটাতেই সিমিলার রেজাল্ট দিয়েছে, অলসো বেশ অ্যাকুরেটই ছিল, বিকজ দুইটাতেই রিয়েল অক্সিজেন সেন্সরটাই ইউজ করেছে তারা। এই প্রাইসে সেন্সর নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করা আই থিঙ্ক যুক্তিসঙ্গত না, যার কারণে দুইটি ওয়াচেরই সেন্সরে আমি সমানই রাখতেছি। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। কলমি P28 প্লাসে তারা দিয়েছে 235 mAh এর ব্যাটারি। অন্যদিকে DT102-তে তারা দিয়েছে 220 mAh এর ব্যাটারি। ব্যাটারির ক্যাপাসিটিতে খুব আহামরি ডিফারেন্স না থাকলেও DT102 আপনারা খুব কিপটামি করে ইউজ করলেও 1.5 দিনের বেশি ব্যাকআপ এটা প্রোভাইড করতে পারবে না। অন্যদিকে কলমি আপনাদেরকে অ্যারাউন্ড 3 থেকে 4 দিনের মতো ব্যাকআপ দিয়ে থাকবে, অবশ্যই ডিপেন্ড করবে আপনার ইউজেজের উপর। সো এত পেছালের পরে আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাদেরকে খুবই সহজ সমাধান দিচ্ছি। হয়তো কোনটা পারচেস করবেন এই ডিসিশন নিতে এটা হেল্প করবে। তা হচ্ছে বর্তমান মার্কেটে 2200-2300 টাকার মধ্যে এই দুইটার মতো কমপ্লিট স্মার্ট ওয়াচ আমি দেখছি না। আপনারা হয়তো অনেকেই অ্যাপল ওয়াচ, ক্লোন এইগুলোর কথা বলতে পারেন, কিন্তু আমার অপিনিয়ন হচ্ছে ওইগুলো ডিফারেন্ট ক্যাটাগরির স্মার্ট ওয়াচ, এই দুইটার সাথে কম্পেয়ারেবল না। সো কলমি P28 প্লাস এবং DT102-র মধ্যে যাদের ব্যাটারি ব্যাকআপ 1 থেকে 1.5 দিন এনাফ না, তারা চোখ বন্ধ করে কলমি P28 প্লাস নিয়ে নেন। আর যদি মনে করেন 1 থেকে 1.5 দিন ব্যাটারি ব্যাকআপ আপনাদের প্যারা দিবে না, দেন ডেফিনেটলি গো ফর DT102। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কোনটা আপনার জন্য সুইটেবল হবে। ভিডিওটি যদি একটুও ভালো লাগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে নেক্সট কোন আসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।